দেখালাম, এবার একটু দূরেই পাশের মাস্টারের বাড়িতে রান্না বান্না। তো হ্যালো বন্ধুরা, আজকে অ্যাড দেখেই বুঝতে পেরেছেন আমি কিছু একটা অনুষ্ঠানের সূচি নিয়ে ভ্লগ করতে চলে এসেছি। তো চলে এসেছি আজকে এই ভ্লগটা কেমন হবে জানি না, তবে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা পেলে অবশ্যই ভালো হবে। তো চেষ্টা করছি তোমাদেরকে মনোরঞ্জন দেওয়ার। এখন দেখানোর চেষ্টা করছি এদিকে রান্না বান্না চলছে। তো এই দিকটাই চলে এলাম, দেখা যাক কি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বেলুন সাজানোর কাজ চলছে। তো আমাদের পাড়ার দীপক সে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে। কি কাজে লাগবে না লাগবে আমি কিছু বলতে পারছি না। চলে এসেছিলাম অবশ্য ছাদে। তো সেই ছাদে কিন্তু মুড়ি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এদিকটায় মুড়ি খাওয়া দাওয়ার কাজ চলছে, আমাকেও খেয়ে নিতে হবে। তো যাই হোক, এর ফাঁকে খেয়ে নেব সব কিছুই। তো যাই হোক, এই দিকটাই কলকাতায় থাকে, বাঁধপাড়া থেকে আগত। তো বিশ্বজিৎ এসছে, এখানে বেলুনগুলা ফুলিয়ে সাজানোর কাজ চলছে। তো একটু চেষ্টা করব তাদের কাছে যাওয়ার। বেলুনগুলো কিন্তু রোদে ফেটে যাচ্ছে। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ করেছে, তো সেই কারণে বেলুনগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো যাই হোক, বাড়ির দিকে একটু এলাম, তা দেখলাম এরা মুড়ির তরকারি নিয়ে এসছে, বাড়িতে মুড়ি খেয়ে নিচ্ছে, মানে ভোজের মুড়ি খেয়ে নিচ্ছে। তো কী কারণে আজকে এই ভ্লগটা শ্যুট করছি, কার কী অনুষ্ঠান সবটাই তুলে ধরবো। তবে বেলুন সাজিয়েছে, আজকে আছে অন্নপ্রাশন। তো অন্নপ্রাশন সুতি মায়ের অন্নপ্রাশন, রণজিৎ মার্জিতের মেয়ে সুতি মার্জিত। তো বিশ্বজিৎ খুব আনন্দেতেই আছে, নাচানাচি শুরু করে দিয়েছে এখন থেকেই, খুব আনন্দ। চলে যাবো তাদের বাড়ির দিকে। বাড়িতে বৌমা, এদিকটায় কাকি, সবাই আনন্দ করছে, তারক। তো সব মিলিয়ে আমরা চলে যাব একটু ছাদের দিকে। তো সেই ছাদে উঠে যাচ্ছি বন্ধুরা। অনেকটা জার্নি করতে হয়েছে, তাই বলে তোমরা ভেবো না যেন আমি কিছু করছিলাম না, এইসব ব্লগ শ্যুটই করে বেড়াচ্ছিলাম। তবে যাই হোক, এটা সবাই ভাবে, কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এগুলো করতে। তো আবার চলে এলাম সেই রান্নাশালে। তো রান্নাশালে কি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি। তো ভাত রান্না চলছে। শ্যামলী ছটাপাটি করে পালিয়ে গেল। তো যাই হোক, কেন পালিয়ে গেল বুঝতে পারছি না। তো মিলন দাদু, আমাদের দুই বিহাই মিলে রান্না করছে এখানে, কৃষ্ণ কাকা এবং মিলন দাদু। যাই হোক, খুব আনন্দতেই আছে তারা। তো জল টলের ব্যবস্থা নেই, তাই জন্য জল টল খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, কোন জলের কথা বললাম আপনারা বুঝতে পারছেন। তো এদিকটাই আকাশটাও কিন্তু পরিষ্কার আছে, কিন্তু রোদ প্রচণ্ড। তো এই ব্লগটা শ্যুট করতে গিয়ে আমার হিমশিম খেয়ে গেছিলাম। রান্নাদার রান্না করছে, এই দিকটায় আমার কাকা সে আলুগুলোকে ঘেটে নিচ্ছে, মানে টক হবে মনে হচ্ছে। তো সেগুলো সব কিছু জেনে নেব। তো চলে যাব ওই দিকটায়, অন্নপ্রাশনের কাজ শুরু হয়েছে। তো এই দিকটায় অন্নপ্রাশনের কাজ শুরু হয়ে গেছে। আমি বেশি বক না করে পুরো অন্নপ্রাশনটাই তোমাদেরকে কথা না বলে শোনাবো, তারপর যা হবে সেটা দেখা যাবে। ওকে, তো দেখো তোমরা। একটা কাছে 5 টাকা আছে, শিখি না। দাঁড়া 10 টাকা না, দাঁড়া 5 টাকাতেই হবে। তাহলে বন্ধ না, 1 টাকা চলে না, না ও চলবে, দিতে হয়। ডাল দাও, এটা মাখি হলো এই যাবো বাচ্চাকে দেখিন দাও, কই রে টাকা দে, ওই যাও ওকে যাও ওকে হাত তো খাবে না, চিন্তা সময় ভাই এই তরকারিগুলো তোলো একটু, কই রে সাকবা सबके देखते रहे, सबका घूरे देखे झोल दिए थे
দেখা যায় সবাইকে দেখো দেখাই না সব দেখা যাচ্ছে এবার হচ্ছে ভাঙটা ঘুরে এসে কাটি দেবো খাওয়া দাও আজকে দিয়া আমাদের ছেলে কানতে লাগবে তখন সেই সব দেখে দিদি আইগানি মা বাবা কই রে সঞ্চিতা কাট ওইটা সুপার সুপার কাট চোখা ঢুকছে জলটা করলাম কতক্ষণ সময় দিবে চলো 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 ওই মোটটা পর্যন্ত হোস্টিং আছে সব আসবে এখন জল কোন জায়গায় লাগে যাবে করে এসো পয়সা দিয়ে ছেলের হাতে দিগো বল ঠাক ছেলে দিদি শুরু হইও একটু ঝগড়া হয়নি ছেলেকে বন্ধুরা এখানে ভাত খাওয়ানোর দৃশ্যটা তো তোমাদেরকে দেখালাম। এবার ওখানে কি কি রান্না করার ব্যবস্থা চলছে বা রান্না হয়ে গেছে কিনা সবটাই তোমাদেরকে তুলে ধরবো। তো দেখতে থাকো, এদিকটায় বেলুনের গেট সাজানো হয়েছে। তো চলে যাবো সেই রান্নাস্থলে। ওই দিকটায় দেখালাম। এবার একটু দূরেই পাশে মাস্টারের বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা চলছে, সেটাও দেখাবো। মাস্টার মানে নিজের শরীরকে একদম তাগিদে খাটিয়ে সে নিজে পরিশ্রম করে চলেছে, সেটাও দেখানোর চেষ্টা করবো। এই দিকটায় দেখো দীপেন কাকা বর্ধমান থেকে এসছে, আমিও এখানে ছিলাম অবশ্য। তো যাই হোক, ওখানে ভাত খাওয়ানোর ব্যবস্থা চলছিল, ওখানে একটু গেলাম। তো এই দিকটায় রান্না বান্না প্রায় কমপ্লিট, ভাতগুলো হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওতে সব কিছুই তোমাদেরকে তুলে ধরছি, তো দেখতে থাকো। রান্নাদারকে তো যাই হোক, একবার মাস্টারের কাছে চলে যাবো। এদিকে মাস্টার মশাই রান্না বান্না কত দূরে দিকে? রান্না প্রায় শেষ, রান্না বান্না শেষ, শাকটা হলেই সম্পূর্ণ। তো এই দেখো, এই দিকটায় ভাত রান্না করছিল মিলন দাদু। তো যাই হোক, এই দিকটায় তার সহকর্মী এবং রান্নাদার। তো অবশ্যই আমি একবার রান্নাদারের কাছে চলে যাবো। আজকে কী কী আইটেম হয়েছে বলছিলাম, কী কী রান্না হয়েছে? শাক, ডাল, আলু পটল, মাংস। শাক, ডাল, আলু পটল, মাংস, টক। টক। আচ্ছা দেখো, 5টা মেনু হয়েছে। 5টা মেনু আর কিছুক্ষণের মধ্যে পরিবেশন হবে। ওইদিকে ভাত খানিটা তোমাদেরকে দেখালাম। তো আরও সব কিছুই তুলে ধরবো। বলছি, ভাত ককড়াই নামলো? এই ছকড়াই পড়ছে। ছকড়াই পড়লো? হ্যাঁ। তো এটা হলেই শেষ না আরও নামবে? এটা হলে শেষ, এবং জল গরম হবে। জল গরম হবে। হ্যাঁ। তো যাই হোক, এরপরে ভাত দেওয়ানোর পরে যদি লাগে আবার, তাহলে আবার চাপা যাবে। হ্যাঁ, আবার চাপাবো। বন্ধুরা অবশ্যই চলে যাচ্ছি, সেই খাওয়ার দাওয়ারের আইটেম চলছে, আমি খাবার দিচ্ছিলাম। এবং খাওয়ার না ভ্লগটা যদি শ্যুট করি তাহলে তো অসুবিধা হবে, তাই জন্য চলে যাচ্ছি আমরা সেই ছাদে প্যান্ডেলে। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, একটু মেনটেন করছিলাম, মোবাইলটা চার্জে দেওয়া ছিল, তাই জন্য নিয়ে চলে আসছি।
তো দেখানো শুরু করছি এখান থেকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি। এখানে মিষ্টি আছে, মাছ আছে, সব কিছুই ব্যবস্থা আছে। তো আমরা চলে যাব এবার ছাদে, যেখানে প্যান্ডেল করা হয়েছে, খাওয়ার খাচ্ছে মানুষ। তো দেখতে থাকো ওখানে পৌঁছে কত মানুষ কি করছে, কারা কারা খাবার খাচ্ছে, কতটুকু বাচ্চা, সবটুকুই তুলে ধরবো তোমাদেরকে। তো দেখতে থাকো এই ভিডিওটা, খুব খুব সুন্দর লাগবে। পরে ড্যান্স আছে, আনন্দ আছে, সব কিছু নিয়ে একদম মিলেমিশে ব্লগটা কিন্তু ফাটাফাটি হয়েছে তো আমার কাছে। তো এটাই আমরা করতে পারি, এর বেশি আমরা আর করতে পারি না। তো যাই হোক, দেখা শুরু করো, দেখতে থাকো এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাও যে কেমন হয়েছে ভিডিওটা। ওকে, আর কিছু বলছি না। সবাইকে খাবার দেওয়ার পর আমরা দুজন, দীপক আমি খেয়ে নিচ্ছি এবং দাদু একজন এসছে সে খেতে। তো যাই হোক, আমরা তিনজনে খেয়ে নিচ্ছি। এবার ড্যান্স। नाइट क्लब में आया मैं मुझको रोकेगा कौन और गाय को मेरा मूड में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा इसको जो भी है करना है कर इधर भी मैं उधर जहाँ से हम अपने लिए जीते हैं हमको जहाँ से क्या हम खून जिगर पीते हैं हमको जहाँ से क्या एक रात की होती है शमा इसकी हयात क्या शीशे की उम्र प्यार की आखिर बिसात क्या टूटा जो दिल किसी का तो है की बात क्या टूटा जो दिल किसी का तो है की बात क्या।